দেখতে পাচ্ছ 5টা দিয়েছি মুরগির ডিম, আর দুটো আমার সানকুনুরের ডিম। এটা দেখতে পাচ্ছ। আজকের তারিখটাও দিয়ে দেবো, আজকে ডিমগুলো দিয়েছি যেহেতু। আজকের তারিখটা হচ্ছে 17/9/2024, ডেটটা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা বিনা স্কিপ করে ফুল দেখতে থাকো। ভিডিওর মধ্যে দেখতে পাবে যে আমার ইনকিউবেটর মেশিনটা আছে, তাতে ডিম কিভাবে রাখা হয় এবং সেই ডিম থেকে বাচ্চা হ্যাচ হয়, সেই ভিডিওটা আমি পরে দেখাবো। এখন ডিমটা কিভাবে রাখা হয়, চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি দেখিয়ে দেবো কিভাবে আমি সেটিং করলাম। এই সেটিংটা দেখতে পাচ্ছ, এখানে মিটার আছে এবং পাংখা এবং হোল্ডার, যেটা টুনি লাগানো হয়। এইগুলো কিভাবে লাগাচ্ছি, এখন বক্সের মধ্যেই সোলার যে বক্স আছে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। কেবল টাই দিয়ে এটা টাইট করে নিচ্ছি। তারপর নেবার পর আরও পাংখাগুলো লাগাবো, তারপর মিটারটা বাইরে দেব, দিয়ে এইগুলো অ্যাডজাস্ট করে এগুলো প্রথমে লাগিয়ে নিতে হবে। তারপরে মানে এটা কাজ করবে। দেখতে পাচ্ছ কেবল টাই দিয়ে একদম টান করে বেঁধে দিতে হবে যাতে না হিলে যায়। বন্ধুরা, টুনিটা লাগানো হয়ে গেছে। এরপর আমি মিটারটাকেও লাগিয়ে নিয়েছি। মিটারটাও কেবল টাই দিয়ে মোটামুটি ভালো করে টাইট করে নিয়েছি যাতে না হিলে যায়। এরপরে পাংখাটাকেও মোটামুটি ভালো করে টাইট করে নেওয়া হয়েছে, আর লাইটটা লাগিয়ে দিয়েছি। এরপর আমি চেক করব কিভাবে জ্বলছে এবং কাজ করছে। পাংখাগুলো চেক করব চলছে কি না, ওগুলো আগে মানে সেটিং করে নেওয়া হয়েছে। মিটারটা চলছে, দেখছো মিটারটা পুরোপুরি কাজ করছে, দেখতে পাবে। এর বক্সটা খুলে দেখব ওই লাইটটা কখন জ্বলে, টেম্পারেচার হিসেবে লাইটটা জ্বলবে এবং নিভবে, ওটা অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট করার পরে ওটা জ্বলবে। এটা টেম্পারেচার যখন বাড়বে তখন টুনিটা নিভে যায়, আর যখন কমে যায় তখন আবার টুনিটা জ্বলে যায়। দেখতে পাচ্ছ টেম্পারেচার কমে যাওয়ার পরে টুনিটা চলছে। এবারে লাইটটা কখন বন্ধ হবে এবং জ্বলবে সেটা আমি চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ 35 ডিগ্রি, এটা ওই 37 পয়েন্ট কত সেট করা আছে অতটাই যাবে, অতটা হয়ে তারপরে লাইটটা বন্ধ হয়ে যাবে। এটা চাপা দিয়ে দিচ্ছি ভালো করে টেম্পারেচারটা ধরে রাখার জন্য। দেখতে পাচ্ছ 37.1 মানে 37 সেট করা আছে, ওটা আমরা অ্যাডজাস্ট করে নেব। সো গাইস, তো দেখতেই পাচ্ছ ইনকিউবেটর রেডি। এখানে টেম্পারেচার দেখাচ্ছে 34.6, এখন অ্যাডজাস্ট হয়নি, এটা খোলা আছে বলে। দেখতে পাচ্ছ এখানে কুলার লাগানো আছে এবং লাইট, আর এটা হচ্ছে সেন্সার আমি রেডি করে নিয়েছি। এবারে আমি এখানে পানি দেব। দেখতে পাচ্ছ পানিটা জাস্ট এখানে দিয়ে দিলাম। টেম্পারেচার বাড়ছে না, এটা চাপা দিলে তবে টেম্পারেচার বাড়বে। এখন আমি ডিমটা দিয়ে নিই, আমি জাস্ট দেখাচ্ছি। এটা দেখছো সামান্য চাপা দিতে বাড়ছে, এটাকে পুরোপুরি চাপা দিয়ে দিলে কভার করে দিয়েছি। অটোমেটিক এটা 38-এ গেলে অফ হয়ে যাবে টেম্পারেচার। দেখতে পাচ্ছ 38। এবারে ভিতরে একটু টেম্পারেচার যতটা থাকে অতটাই দেখাবে, তারপরে আস্তে আস্তে এটা কমবে। কমে এসে যখন 37.5 এর নিচে আসবে আবার লাইট জ্বলবে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে কমছে টেম্পারেচার, দেখতে পাবে। কেউ যদি ইনকিউবেটরের অর্ডার দিতে চাও তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবে, রেডি করে দেব। কারোর যদি ডিম বাচ্চা ফুটাবার থাকে, ককটেল হোক, লাভবার্ড হোক এবং কুনিউর পাখির, যে সমস্ত পাখির। দেখতে পাচ্ছ টেম্পারেচারটা কতটা নামছে। 37.5 এলে ওর নিচে নামলে তখনই লাইটটা জ্বলে যাবে। দেখতে থাকো ভিডিওটা। এবারে আমি ডিমটা নিয়ে এসে রেডি করে দেব।
সো গাইস, তো ফাইনালি আমি ডিমটা নিয়ে এসে দিয়েছি, দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেক দিন 3-4 বার করে দিতে হবে ডিমটাকে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এরকম দিতে, তবে গিয়ে ডিমটায় মানে ব্লাড আসবে। দেখতে পাচ্ছ প্রত্যেক দিন 3-4 বার দিতে হবে। আমি মুরগির ডিমও দেবো, দেখাই যাক কি রেজাল্ট হয়। তো ভিডিওটা ফুল দেখতে থাকো, এরপরে ভিডিওটাও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তবে নেক্সট ভিডিওটা দেখতে পাবে এর রেজাল্টটা কি হলো। চলো ভিডিওটা আজকে শেষ করা যাক। তার আগে আমি মুরগির ডিমটা নিয়ে আসছি, ওটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে রাখি। মুরগির ডিম দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ 5টা দিয়েছি মুরগির ডিম, আর দুটো আমার সানকুনুরের ডিম। এটা দেখতে পাচ্ছ, এর রেজাল্টটা কি হয় নেক্সট ভিডিওতে আমি দেখাবো। চলো ভিডিওটা আজকে শেষ করা গেল, আমি রেডি করে নিই এটা।